রাতে যখন রুহি ঘুমেছিল তখনই কেউ তার পোশাক সরিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে এবং রুহিও তাতে পূর্ণ আনন্দ পায়। তৃপ্তি পাওয়ার পর যখন রুহি চোখ খোলে দেখে ঘরে কেউ নেই। আসলে ওই বাড়িতে সত্যিই এক ভূত থাকতো, মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে পছন্দ করে। দ্রুতই রুহি সব বুঝে যায় এই বাড়িতে সত্যিই ভূত আছে এবং সেই তার শারীরিক উত্তেজনা শান্ত করেছে। সে তাড়াতাড়ি নিজের বান্ধবীদের এই ব্যাপারে জানায়, তারপর তারাও নিজেদের প্রেমিকদের সাথে সেখানে চলে আসে। সব মেয়েরাই সাধারণ মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই এখন তারা ভূতের সাথে মজা করতে চায়। সবাই নিজের নিজের ঘরে মালপত্র রাখতে লাগে এবং এরই মাঝে একটি ছেলে রুহির কাছে আসার চেষ্টা করে, যা ভূতের পছন্দ হয় না এবং সে তার মাথায় মালপত্র ছুঁড়ে মারতে থাকে। এই ভূতটিও বেশ কামার্থ ছিল। সে একই সময়ে সব মেয়ের সাথে আনন্দ করার চেষ্টা করে, কিন্তু যখন সে মনিকার সাথে ঘনিষ্ঠ হতে যায় তখনই মনিকা চিৎকার করে ওঠে। ভূতটিও ভয় পেয়ে যায় এবং মনিকাও বিষয়টি পছন্দ করে না। এরপর ভূতটি ছেলেদের মারধর করতে শুরু করে, কারণ ভূত চায়নি সে ছাড়া অন্য কেউ এই মেয়েদের স্পর্শ করুক। ছেলেদের পর মনিকাও বাড়ি থেকে চলে যেতে লাগে। এখন শুধু 3 জন মেয়েই বাড়িতে ছিল। 3 জনই পোশাক বদলে ভূতের সাথে সময় কাটানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে কার কোন ধরনের সম্পর্ক পছন্দ। রুহি ও নিকির সব ধরনের পদ্ধতিই পছন্দ ছিল, যেখানে সরিনা একটু আলাদা ভাবত। সে আলাদা আলাদা রোল প্লে করতে পছন্দ করে। আসলে 3 জন মেয়েই নিজেদের কথার মাধ্যমে ভূতকে বোঝাতে চেয়েছিল তাদের কি পছন্দ। নিকি নিজের বিছানায় অনেক খেলনা রেখে শুয়ে পড়ে, রুহি সুন্দর পোশাক পরে এবং সরিনা একটি বিশেষ ড্রেস পরে শুয়ে থাকে। সে চেয়েছিল ভূত যেন তাকে বেঁধে আগে মারধর করে এবং তারপর জোর করে তার সাথে ঘনিষ্ঠ হয়। সবাইকে প্রস্তুত দেখে ভূত এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে দ্রুত 3 মেয়েকেই খুশি করতে লেগে যায়। অনেকদিন পর সরিনা অনেক আনন্দ পেয়েছে, তাই সে খুব খুশি ছিল। এই ভূত মেয়েদের সব প্রয়োজনের খেয়াল রাখছিল। সে নিকিকে মেকআপ করতে সাহায্য করে। রাতে সরিনা একটু বেশি মার খেয়েছিল বলে ভূত তার জন্য ওষুধের ব্যবস্থাও করে রাখে। মেয়েরা ভূতের ওপর এত খুশি হয়ে গিয়েছিল যে এখন তারা রোজই ভূতের সাথে সময় কাটাতে লাগে। তারা সারা দিন হোটেলে কাটাতো এবং রাতে ভূতের সাথে আনন্দ করত। ধীরে ধীরে এই কামার্থ ভূতের কথা হোটেলের সব মেয়েরা জেনে যায়, তাই রুহি তাদের সবাইকে নিজের বাড়িতে পার্টিতে ডাকে, যাতে ভূত তাদের শারীরিক চাহিদাও মেটাতে পারে। রাত হতেই সব মেয়েরা তাদের শারীরিক কল্পনাগুলো বলতে শুরু করে। তারপর দেখা যায় ভূত একে একে সবার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। ভূত সারা রাত মেয়েদের সাথে আনন্দ করে। এভাবে একদিন মেয়েরা নিজেদের প্রেমিকদের ব্যাপারে কথা বলতে থাকে। তারা তাদের খুব ভালোবাসে এবং এখন তাদের এই ভুতুরে বাড়ি থেকে ফিরে যাওয়া উচিত। রুহি ও নিকি আজ রাতে নিজেদের প্রেমিকদের সাথে ডেটে যাওয়ার পরিকল্পনা করে, তাই আজ রাতে তারা ভূতের সাথে কিছু করবে না। এই কথা যখন ভূত জানতে পারে সে খুব রেগে যায় এবং তাদের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালেও ভূতের রাগ শান্ত হয় না। সে মেয়েদের বিরক্ত করতে শুরু করে, যার ফলে দুঃখী হয়ে তারা 3 জনই বাড়ি থেকে বাইরে চলে আসে। মেয়েদের মনে হচ্ছিল ভূত বাড়ির বাইরে আসতে পারবে না, কিন্তু ভূত খুব দ্রুতই তাদের এই ভুল ধারণা ভেঙে দেয়। একটু ভেবে রুহি সিদ্ধান্ত নেয় যে আজ রাতে সে ভূতের সাথে কথা বলবে। রুহি নিজের কাজ শেষ করে কাউকে না জানিয়ে সেই ভূতের সাথে কথা বলতে পৌঁছে যায়। সে যাওয়ার পর তার বন্ধুরা যখন জানতে পারে রুহি একাই ভূতের সাথে কথা বলতে গেছে, তারা তাকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। ওদিকে রুহি তার মাসির বাড়িতে ছিল। সে ভূতকে বোঝানোর চেষ্টা করে, তোমার সাথে আমাদের খুব আনন্দ হয়েছে, কিন্তু এখন আমরা তোমার সাথে আর সময় কাটাতে পারবো না, কারণ আমার মা এই বাড়ি বিক্রি করে দিচ্ছেন এবং আমরা 3 জন আমাদের প্রেমিকদের সাথে থাকতে চাই। ভূতের রুহির কথা ভালো লাগে না। রুহি তাকে বুঝিয়ে বলতে চেয়েছিল, কিন্তু ভূতের তার কথা শুনে রাগ হতে থাকে। সে চেয়েছিল রুহি যেন এই বাড়িতেই থাকে, যাতে সে তার সাথে সময় কাটাতে পারে। কিন্তু যখন রুহি তার কোনো কথা মানে না তখনই সে ভীষণ রেগে যায়। রুহিকে ভয় দেখানোর জন্য সে বাড়ির আসবাবপত্র ছুঁড়ে মারতে লাগে। ভূতের অনেক চেষ্টার পরেও রুহি তার সাথে থাকতে রাজি হয় না, তাই ভূত তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আসলে সে রুহিকে পছন্দ করত, তাই সে তার কোনো ক্ষতি করতে পারেনি। ভূত চলে যেতেই রুহির বন্ধুরা সেখানে পৌঁছে যায়। তারা এসে দেখে বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং 3 মেয়ের মালপত্র প্যাক করা আছে। তাদের জিজ্ঞাসায় রুহি জানায় ভূত আমার কথা বুঝতে পেরেছে এবং আমাদের চলে যাওয়ার ব্যাপারেও রাজি হয়ে গেছে। এরপর সবাই মালপত্র নিয়ে